এমন একটা বাড়ি যেখানে মারা গেলে মানুষের সমস্ত পাপ নিমেষে ধুয়ে যায় এবং এই জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ হয়। প্রতি বছর ভারতের বহু মানুষ স্বর্গলাভের আশায় জীবনের অন্তিম দিনগুলো এই বাড়িটায় কাটানোর জন্য ছুটে যায় বারাণসীতে। আগে হ্যাঁ, অনেকের বিশ্বাস উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত এই বাড়িটিতে যদি কেউ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাহলে তিনি সরাসরি স্বর্গে যাবেন। কিন্তু এরকম একটা আজগুবি কথা তো আর শুধু বলে দিলেই হলো না। একটা সামান্য হোটেল কিভাবে মানুষের জন্য স্বর্গের দ্বার খুলে দিতে পারে? এসব কি আদৌ সত্যি নাকি সবই বানানো গল্প? চলুন আজকের এই ভিডিওতে আমরা জানবো কি রহস্য লুকিয়ে আছে এই হোটেলের ঘরগুলোতে, কেন মানুষ তার জীবনে শেষ সময় কাটানোর জন্য ছুটে যায় বারাণসীর এই মুক্তি ভবনে। ও বাই দ্য ওয়ে, নমস্কার, আমি অপূর্ব আর আপনারা দেখছেন বায়োস্কোপওয়ালা শর্টস। এটা এই চ্যানেলের প্রথম বড় ভিডিও আর আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা আমার প্রথম ভিউয়ার, তাই আপনারা তো নিঃসন্দেহে আমার কাছে ভীষণই স্পেশাল। আমিও আমার সবটুকু দিয়ে চেষ্টা করব যাতে আপনাদের কাছে আমিও স্পেশাল হয়ে উঠতে পারি। এটা একটা নতুন জার্নি, তাই আপনাদের ভালোবাসা ভীষণ জরুরি। ভিডিওটা শেষ অবধি দেখুন এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। চেষ্টা করব নিয়মিত আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসার। তো উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত এই হোটেলটির পুরো নাম হচ্ছে কাশী লাভ মুক্তি ভবন। শোনা যায় আজ থেকে প্রায় 66 বছর আগে 1958 সালে ভারতের এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবার ডালমিয়া পরিবারের হাত ধরে বারাণসীতে গড়ে উঠেছিল এই হোটেলটি। এটা আসলে কোনো হোটেলও নয়, এটা বেসিক্যালি একটা বাড়ি যেটা বানিয়েছিলেন ডালমিয়া পরিবারের মুখ্য সদস্য জয় ডালমিয়া তার মায়ের স্মৃতিতে। দোতলায় এই বাড়িটায় ঘরের সংখ্যা মোট 10টি এবং প্রত্যেকটা ঘরে 2টি করে খাট এবং একটা রান্নাঘর এবং একটা ছোট্ট জামা কাপড় ধোয়ার জায়গা। শুধুমাত্র মরণাপন্ন মানুষ অর্থাৎ ডাক্তার যাদেরকে জানিয়ে দিয়েছেন যে চিকিৎসার সাহায্যে আর সুস্থ হয়ে ওঠার কোনো সম্ভাবনাই নেই, শুধু তাদেরকেই এই হোটেলটায় 15 দিনের জন্য একটা ঘরে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। সেই ঘরে ওই ব্যক্তির পরিবারের লোকজনও থাকতে পারেন এবং সেখানে থাকা খাওয়া বাবদ হোটেলকে কোনো খরচাও দিতে হয় না, শুধুমাত্র দিনে 20 টাকা ইলেকট্রিক চার্জ দিলেই হয়। কিন্তু কেউ যদি সেটাও না দিতে পারে তবে তাদেরকেও ফিরিয়ে দেয় না এই হোটেল কর্তৃপক্ষ। কিন্তু যদি দেখা যায় 15 দিন পরেও কেউ মুক্তি লাভ না করে তাহলে তার অবস্থা বিচার করে সেই মেয়াদ খানিকটা বাড়ানো হয়। আবার যদি কারো স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখা যায় তাহলে তাকে বলা হয় বাড়ি ফিরে যেতে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, এটা তো কোনো অলৌকিক বাড়ি নয়, মানুষেরই বানানো একটা সামান্য দালান। একটা মানুষ নিজের শেষ সময়ে নিজের বাড়ি, নিজের ঘর, নিজের সমস্ত কিছু যেগুলো সে সারা জীবন ধরে একটু একটু করে বানিয়েছে, আত্মীয় স্বজন, সেই সমস্ত কিছু ছেড়ে ওই বাড়িতে কেন মরতে যায়? এমন কি আছে ওই বাড়িটায়? আসলে বারাণসী ভারতের এমন একটা জায়গা যেখানে 24 ঘন্টা মৃতদেহ পোড়ানো হয় এবং বলা হয় মানুষের সমস্ত কর্ম নাকি এখানেই এসে শেষ হয়। মানে মৃত্যুকে এখানে কেউ ভয় পায় না, বরং উদযাপন করে। মানে এখানকার ভাইবটা বুঝতে পারছেন কতটা রিচ? আর এই কারণে এই শহরটিকে পৃথিবীর সবথেকে পবিত্র শহর বলে মনে করা হয়। আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু হলো এই বারাণসী। হিন্দু মাইথোলজির বেশ অনেকটা অংশ জুড়েই রয়েছে এই শহরটার ভূমিকা। কথিত আছে এই জায়গা নাকি বানিয়েছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং তার আদেশে এইখানে যমদূতেদের আসা বারণ। আর ঠিক এই কারণেই হিন্দু শাস্ত্র অনুযায়ী মনে করা হয় কোনো ব্যক্তি যদি বারাণসীতে মৃত্যুবরণ করেন তাহলে যমরাজ তাকে এসে নিয়ে যেতে পারবে না, তিনি সরাসরি স্বর্গ লাভ করবেন। এবং এই ধর্মীয় বিশ্বাসের উপর ভর করেই তো জয় ডালমিয়ার মা সবার প্রথমে এই কথা ভাবেন যে যারা বারাণসীতে থাকেন না কিন্তু ইচ্ছে রাখেন যে তার জীবনের শেষ দিনগুলো বারাণসীতে কাটাবেন, তাদের জন্য যদি এমন একটা আশ্রয় তৈরি করা যায় যেখানে এসে তারা থেকে তার জীবনের শেষ দিনগুলো কাটাতে পারেন। কারণ কোনো হোটেল তো আর এই কারণে ঘর দেবে না যে এখানে এসে একজন মানুষ মরতে চায়। এই কারণেই মায়ের দেওয়া প্রস্তাবে একমত হয়ে 1958 সালে জয় ডালমিয়া তৈরি করেন এই বাড়িটি এবং নামকরণ করেন কাশী লাভ মুক্তি ভবন। আজ থেকে অনেক অনেক বছর আগেও হিন্দু সমাজে এমন এক প্রথা ছিল যেখানে পরিবারের মৃতপ্রায় ব্যক্তিকে গঙ্গা কিংবা নিকটবর্তী কোনো নদীর চরে রেখে আসা হতো। তারপর তার পারলৌকিক মঙ্গল কামনা এবং স্বর্গলাভের আশায় মুখে গঙ্গা জল দেওয়া, নাভি স্নান করানো, কানে গীতা পাঠ করা, এরকম অনেক রীতি পালন করা হতো। এবং জানলে অবাক হবেন এই সব কিছু ঘটতো ওই মৃতপ্রায় ব্যক্তির সামনে। এরপর তাকে সেই নদীর পাড়েই কোনো এক খাটিয়ার উপর রেখে চলে আসতো সবাই। ধীরে ধীরে সেই ব্যক্তি ঢলে পড়তো মৃত্যুর কোলে। এই প্রথার নাম ছিল অন্তর্জলি যাত্রা। আসলে আমরা প্রত্যেকে সারা জীবন জুড়ে যা খুঁজি তা তো মুক্তি, সমস্ত পিছু টান থেকে মুক্তি, সমস্যা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এই সমস্ত কিছু থেকে মুক্তি। আর এই মুক্তির প্রকৃত পথই যেন দেখিয়ে দিয়ে যায় এই মুক্তি ভবন। ইংরেজিতে একটা কথা আছে, রিজলভ অল ইয়োর কনফ্লিক্টস বিফোর ইউ গো, অর্থাৎ মৃত্যুর আগে সমস্ত দ্বন্দ্ব শোধ করে যাওয়া। আর এই আধ্যাত্মিকতার থেকে বড় শান্তি আমাদের কি বা দিতে পারে? হিন্দু শাস্ত্র অনুযায়ী কোনো মানুষ যদি অতৃপ্ত অবস্থায় মারা যান, অর্থাৎ তার জীবনের কোনো ইচ্ছে বা শখ যদি অপূর্ণ থেকে যায়, তবে তার আত্মা কখনো শান্তি পায় না। সেই অতৃপ্ত আত্মাকে প্রায় 8.5 কোটি জন্মের মধ্যে দিয়ে যেতে হয় মুক্তি লাভের জন্য। মুক্তি ভবন হিন্দুদের জন্য এই মুক্তি লাভের এক নাবিক মাত্র। এখানে কিন্তু কোনোভাবেই আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয় না। দেশের নানান প্রান্ত থেকে নানান শ্রেণীর মানুষজন যাদের ইচ্ছে হয় কাশী বারাণসীতে মৃত্যুবরণ করার,
মুক্তি ভবন শুধু তাদেরকেই আশ্রয় দেয়। হিসেব বলছে আজ পর্যন্ত প্রায় 14,000 মানুষ এই হোটেলে মুক্তি লাভের জন্য এসেছিলেন, যার প্রায় 80%-এরও বেশি মানুষ এখানেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সংখ্যাটা ভাবতে পারছেন? তাই আদতে এভাবে স্বর্গলাভ হয় কিনা সেটা বিচার করে এতগুলো মানুষের বিশ্বাসকে আঘাত না করাই ভালো। ওই যে কথায় বলে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। কিন্তু ডালমিয়া পরিবার যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এই মুক্তি ভবন গড়ে তুলেছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর শুধু ভারতবর্ষই নয়, এরকম মুক্তি লাভের কাহিনী ছড়িয়ে আছে বিদেশেও। জাপানের মাউন্ট ফুজি পাহাড়ের পাদদেশে অবস্থিত এক রহস্যময় জঙ্গল আছে যেখানে মানুষ যায় স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে। উদ্দেশ্য সেই একই, মুক্তি লাভ। আপনারা যদি সেই জঙ্গলের বিষয়ে একটা ডিটেলস ভিডিও দেখতে চান, শুধু ওই জঙ্গল কেন, যে কোনো বিষয়ে যদি আপনার জানার আগ্রহ থাকে প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমি এবং আমার টিম চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের পছন্দের বিষয়ে ভিডিও নিয়ে আসার। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি আপনি এই ভিডিওটা এখনও দেখছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সময় দেওয়ার জন্য। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার এই সময় এবং এফোর্টকে ভ্যালু দিতে পেরেছি। যদি তা না হয় তাহলে একদম নিজের মানুষ ভেবে জানাবেন আমি আরও কিভাবে বেটার করতে পারি। আমি নিশ্চয়ই চেষ্টা করব। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।